জীবন চলার পথটা খুবই কঠিন এবং এই কঠিন সময়টা পার করে যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন তাহলে এক সময় না এক সময় আপনার ভালো সময় আসবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওতে আমি জাস্ট আমার কর্মক্ষেত্র থেকে শুরু করে আমার আমার কর্মক্ষেত্রটাই আমার জীবনের একটা বড় অংশ। সেই কর্মক্ষেত্রটাতে অংশটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথে অনেক গল্প করব। তো প্রথমে যেটা বলছিলাম, জীবনটা কিন্তু অনেক বেশি কঠিন এবং এই কঠিন সময়টাকে যদি সুন্দরভাবে পার করা যায় তাহলে এক সময় না এক সময় ভালো সময় আসে। তো এই কথা এসবগুলো নিয়েই আর কি কথা বলবো। আর এই যে আজকে অফিস টাইম ছুটি হয়ে গেল, অফিস রাত 8টা বেজে গেছে, আমরা বের হচ্ছিলাম। তো বের হওয়ার আগেও এই যে একটু সবাই মিলে একটু ফটোশ্যুট হালকা করে নিলাম, হাই হ্যালো করে নিলাম। স্যার নামলো, তারপরে আমাদের আরও এক কলিগ নামলো, আর এই যে আমরা ওয়েট করছিলাম। আর আমি নেমে গুলশানের এই সুন্দর রাতের চিত্রটা একটু আপনাদের সাথে ধারণ করে নিলাম। খুবই ভালো লাগে। একদম গুলশান 1 নম্বর সার্কেলেই আমার অফিসটা। তো 1 নম্বর সার্কেল থেকে 500 গজ মতো সামনে আসলে আমার অফিসটা পেয়ে যাবেন। তো এইখানে রাতের সব ধরনেরই লোক থাকে, রিক্সা থাকে, গাড়ি থাকে এবং আমাদের মতো মধ্যম শ্রেণীর লোকও থাকে। তো এই যে কথা বলতে বলতে অফিসের গাড়িটা চলে আসলো। এখন আমরা অফিসের গাড়িতে উঠে পড়ব এবং যেতে যেতে আপনাদের সাথে গল্প করব এবং রাতের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই রাতের দৃশ্যটা ধারণ করব এবং গল্প করব। তো জীবনটা কিন্তু অনেক বেশি কঠিন। খুব ছোটোবেলা থেকেই আমি কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেই বলতে হবে। যদিও এটা আমাদের গ্রামটা হচ্ছে সদর থানার ভিতরে, তারপরেও কিন্তু গ্রাম তো গ্রামই, তাই না? এখন অনেকখানি উন্নত হয়ে গেছে। এক সময়ও উন্নত ছিল, তবে এখনকার মতো এতটা ছিল না। সেই গ্রাম থেকে আমরা গ্রামের স্কুলে পড়ালেখা করেছি এবং গ্রামের স্কুল থেকে এসএসসি পাস করেছি এবং গ্রামেরই একটা কলেজ থেকে, গ্রাম বা উপশহর যেটাকে বলতে পারেন, উপশহরের একটা কলেজ থেকে ইন্টার পাস করেছি। তারপরে শহরে অনার্স মাস্টার্স ভর্তি হয়েছি। তো এই জীবন চলার পথটা কিন্তু আসলে এতটা সোজা ছিল না, অনেক বেশি কঠিন, অনেক বেশি কাঁটাযুক্ত ছিল। গ্রামে একটা মেয়েকে লেখাপড়া করা, এটার জন্য অনেক স্ট্রাগল করতে হয়। এবং যদি ধরেন আমার বাবার কোনো ছেলে নেই, তো যার কারণে কিন্তু আরও কথাটা একটু বেশি শুনতে হচ্ছে, কারণেও কথা শুনতে হচ্ছে, অকারণেও কথা শুনতে হচ্ছে। তো এই যে আমরা গাড়ির মধ্যে বসে আজকে আমাদের কলিগ আমাদের আইসক্রিম খাওয়ালো, কেননা আজকে স্যালারি দিয়েছে। তো স্যালারি পাওয়ার পরে আমাদের পাইলট সাহেব, মানে আমাদের ড্রাইভার, ও বলল যে আপা কিছু খাওয়ান। তো আমাদের যে কলিগ, উনি আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। তো রাতে যাচ্ছিলাম, আইসক্রিম খেতে খেতেই যাচ্ছিলাম আমি। আর এই হচ্ছে বাড্ডার রাস্তাটা খুবই লোকজনে পরিপূর্ণ। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে বনশ্রী চলে আসলাম। এবং আমি যেটা বলছিলাম যে গ্রাম থেকে পড়ালেখা করে এই পর্যন্ত আসা অনেক বেশি কঠিন, অনেক বেশি স্ট্রাগল করতে হয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে স্ট্রাগল করতে হয়েছে এবং স্ট্রাগল করতে 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 যখন একটা জব পেলাম, 2008 সালে আমি জবে ঢুকেছি। তো তখন এই ফার্নিচারটাকে তখন কিন্তু এতটা শিল্প, ফার্নিচার যেরকম একটা শিল্প এবং এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। এখন ফার্নিচার শিল্পটা অনেক বেশি এগিয়ে গেছে, একসময় কিন্তু এটাও ছিল না। তো তারপরও আমি যেখানে জবে ঢুকেছিলাম, জবের পরিবেশটা ভালো ছিল এবং মেয়েদের কাজ করার পরিবেশটাও ভালো ছিল। এখানে যদি আমি রাত 1টা 2টা কিংবা সারা রাতও কাজ করি, তো আমার মনে হয় না যে কোনো আমি হেজিটেশন ফিল করব, এতটাই কমফোর্টেবল জায়গাটা। তো যার কারণে কিন্তু একটা লং টাইম পার করতে পেরেছি, কোথায় 2008 সাল আর কোথায় 2024 সাল। তো এই লং টাইমও কিন্তু আমাকে চাকরির ক্ষেত্রেও অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। আর এই যে কথা বলতে বলতে বাসার গেটে চলে আসলাম। এখন বাসায় ঢুকবো, বাসায় ঢুকে আগে মেয়ের সাথে কথা বলি বা মেয়েকে একটু কাছে নেই, তারপরে হচ্ছে আবার যেটা করি, একটু ঘরটা গুছিয়ে নেই, টুকটাক যেগুলো গুছানো থাকে সেগুলো গুছিয়ে নেই, গুছিয়ে নিয়ে নিজে একটু রেস্ট করে হালকা
একটু রেস্ট করে, খুব হালকা সময় একটু রেস্ট করা হয়। হালকা সময় একটু রেস্ট করে আমি যেটা করি, আবার রেডি হয়ে আমি আমার উদ্যোগের কাজ পরিচালনা করি। তো এই যে উদ্যোগের কাজ পরিচালনা করি, এটার জন্য কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হচ্ছে। তো জীবনের প্রতিটা ক্ষেত্রেই স্ট্রাগল করতে হয়, এবং স্ট্রাগল করতে করতে হয়তো আমাদের মতো মানুষের জন্য স্ট্রাগল করে আমরা জানি না কোনো ভালো রেজাল্ট পাবো কি না, তবে স্ট্রাগল তো করতেই হবে। তবে কিছু কিছু মানুষ খুব অল্পতে অনেক ভালো রেজাল্ট পেয়ে যায়, আর কিছু কিছু মানুষকে স্ট্রাগল করতে হয়। তো আপনারা এই সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। চমৎকার সুন্দর সুন্দর শাড়ি, হাতের কাজের শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ। আর অবশ্যই আপনারা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ঘুরে দেখবেন, পেজটা ফলো করবেন, এবং আমার এই স্ট্রাগলের গল্পটা যেন একসময় সফলতার গল্পে পরিচালিত হয়, বা সফলতার পথে আমি নিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার জন্য অনেক বেশি প্রে করবেন। বাট জীবনটা আপনারাও প্রতিটা ক্ষেত্রে স্ট্রাগল করবেন। স্ট্রাগল মানে আপনাদের হয়তো, যাদের অনেক কিছু আছে তাদের হয়তো অনেক কিছু করতে হয় না, বাট যাদের নেই তারা শূন্য থেকেও কিন্তু শুরু করে হয়তো একটা মিনিমাম একটা রেজাল্ট তো পাওয়া যাবে। আপনি যদি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেন, তাহলে আকাশ ছুঁতে না পারলেও আকাশের কাছাকাছি যেতে পারবেন, মানে কাছাকাছি অ্যাটলিস্ট যেতে পারবেন। আপনার স্বপ্নটা যদি বড় থাকে, আপনি স্বপ্নের কাছাকাছি একদম পরিপূর্ণভাবে যেতে না পারলেও কিছুটা দূর যেতে পারবেন। বাট আপনার স্বপ্নটা যদি ছোট থাকে, তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না। তো যাই হোক, আমি আমার লাইভে যেটা মানে করেছি, আমি স্ট্রাগল করেছি, আমি চেষ্টা করেছি, এবং আমার আত্মবিশ্বাস আমাকে আজকে এ পর্যন্ত এনেছে। আমার বিশ্বাস আরও বাকিটা পথ, আমার জীবন হয়তো অর্ধেক পার হয়ে গেছে, বেশি অর্ধেকই পার হয়ে গেছে, বাকি যে অর্ধেক আছে, তো আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, মৃত্যু তো অবধারিত, সবাইকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক। বাট আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার জন্য অনেক বেশি প্রে করবেন। আর এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবে। আর আমার ভিডিওগুলো এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন। জীবনটা স্ট্রাগলের হতে পারে, কিন্তু জীবনটাকে একটু উপভোগও করতে হবে। আমার মতো সবাই এখন, আমি যেরকম অনেকখানি রোবট হয়ে গিয়েছি, আপনারাও কিন্তু এতটা রোবট হবেন না। আমি যেরকম সকাল 9টা থেকে ধরেন 8টা, 8:30 থেকে আমার অফিসে আসার প্রিপারেশন নিয়ে নিই, অফিসে চলে আসি, অফিসে চলে এসে অফিসের কাজ করি, এবং রাতে বাসায় যে আবার এই ভিডিওগুলো ধারণ করি, ভিডিওগুলো এডিট করি, আবার সময় সুযোগ করে এই ভিডিওগুলোকে পোস্ট করি। তো এটা আমি অনেকখানি মানে একদম যান্ত্রিক হয়ে গেছি, কিন্তু আমার এই যান্ত্রিকতার পিছনেও অনেক হয়তো বা সেই গল্পটা আরেকদিন না হয় শেয়ার করব, যে যান্ত্রিকতার কারণটাও কী, এবং আমি কেন এত কষ্ট করছি, কেন এত পরিশ্রম করছি, সে গল্পও আপনাদের সাথে হয়তো আগেও শেয়ার করেছি, না যদি শেয়ার করে থাকি ভবিষ্যতে শেয়ার করব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং আমি করছি আমার পরিবারের জন্য, আমার বাবা মার জন্য, আমার নিজের জন্য। তো এই নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা, এবং নিজের উপর নিজে নির্ভরশীল হওয়াটা অনেক বেশি দরকার। তো অনেক কথা বলে ফেললাম, অনেক সময় ধরে কথা বলে ফেললাম, এখন আর খুব বেশি কথা বলবো না। কথা যেটা বলবো, আপনারা অবশ্যই সুন্দর একটা শাড়ি নিজে পরবেন, সুন্দর সুন্দর শাড়ি কাউকে গিফট করবেন। আর অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা যারা এখনও ফলো করেনি, তারা ঝটপট পেজটা ফলো করে দিবেন। আর আমার এরকম ছোটোখাটো ভিডিও বা ব্লগগুলো দেখার জন্য অবশ্যই নীলা হাফিজার পেজটা ফলো করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন, সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, পরিবারের সাথে যখন ঘুরতে যাবেন সুন্দর একটা শাড়ি পরে চলে যাবেন। আর সুন্দর শাড়ি মানেই, হাতের কাজে চমৎকার সুন্দর শাড়ি মানেই কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ। আর অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজটা কিন্তু অনলাইন বেসিস। অনেকেই আমাদের শোরুম সম্পর্কে জানতে চান, তো আমাদের কোনো শোরুম নেই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।